কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানো এবং রক্তদান শিবির করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা নিবারণের জন্য সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালে। এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এই আলোচনায় সমবেত হন। বিভিন্ন সমস্যার কারণে অনেক সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি। আলোচনার মূল উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত করা। রক্ত সংকট দূর করার জন্য 3টি সংগঠন এপ্রিল মাসে রক্তদান শিবির করার প্রতিশ্রুতি দিলেন। নদিয়া জেলার লাইভ ব্লাড সার্ভিস, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং কেতুগ্রাম 1 ও 2 গ্রাম পঞ্চায়েত থেকে মে মাসে ভারতীয় রেড ক্রস সোসাইটি কাটোয়া শাখার রক্তদান শিবির করার পরিকল্পনার কথা বলেন। অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সমস্যার কথা শোনা গেল, কিন্তু রক্তদান শিবির করার ব্যাপারে নিশ্চুপ ছিলেন। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল, সরকারি সুপার সুপ্রিয় দত্ত, হেমরাজ ব্লাড সেন্টারের এমওআইসি কাউন্সিলর এবং মেডিকেল টেকনোলজিস্টদের উত্তরীয় পুষ্পস্তবক এবং মোমেন্ট দিয়ে সম্মানিত করা হয়। রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত সকলকে সঙ্গে নিয়ে নীরবে কাজ করে চলেছেন। এখন আমাদের ব্লাডটাই হচ্ছে যেহেতু একদম ভাইটাল ক্রাইসিস, এই সময় একদমই ব্লাড নেই, একটা লাইফ সেভিং মোডে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আত্মীয় স্বজন কেউ মোটিভেট করে হলো যদি আমরা কিছুটা ব্লাড রাখতে পারি, তাহলে অন্তত এমার্জেন্সি লাইফ সেভিংগুলোকে বাঁচাতে পারবো। রুটিন যেগুলো ক্রনিক অ্যানিমিয়া, সেগুলো ক্ষেত্রে আমরাও ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে মানে ক্রনিক যে অ্যানিমিয়া, সেক্ষেত্রে যে ব্লাড ট্রান্সফিউশন করে খুব বেশি লাভ হয় সেরকম নয়। সেক্ষেত্রে আপাতত যতক্ষণ না ব্লাড একদম অ্যাকুট লাইফ সেভিং পর্যায়ে না যাচ্ছে, ততক্ষণ ব্লাড সেখানে আমরা ওয়েস্টেজ এখন করছি না। এমনকি ব্লাড ব্যাংকে ব্লাড রিকুইজিশন করার পরে ব্লাড যে মুহূর্তে চালাবে সেই মুহূর্তে ব্লাডটাকে ইস্যু করে বাইরে করার ব্যবস্থা করা হয়েছে। কারণ জানেন যে ব্লাড ব্যাংক থেকে একবার ব্লাডটা বাইরে বেরিয়ে গেলে, ডোমেস্টিক বেরিয়ে গেলে সেই ব্লাডকে আর প্রিজার্ভ করা যায় না। হ্যাঁ, সাপোজ কোনো পেশেন্টের হয়তো দেখা গেলো যে পেশেন্ট ঢুকছে, একটোপিক আছে, মানে সিজার করতে হবে, এখানে ব্লাড রিকুইজিশন, ব্লাড চলে গেলো, তাহলে সেই মুহূর্তে পেশেন্ট কিছুক্ষণ পরে হয়তো সে ভাবলো যে এখানে করাবে না, কোনো হায়ার সেন্টারে চলে যাবে, তাহলে আমার তখন ব্লাডটা কিন্তু নষ্ট হবে এই অ্যাকুট পেজে। তো অনেক জায়গায় এরকমভাবে ডাক্তারদেরকে ভালো করে মোটিভেশন করে বলা হয় যে এই মুহূর্তে যেন কোনো অবস্থাতেই মানে অত্যাধিক তৎপরতা দেখাতে গিয়ে ব্লাড নষ্ট যাতে না হয়, সেটার দিকে আমরা নজর রেখেছি। তবে সবার কাছে একান্তভাবে অনুরোধ যে আপনারা যে কোনোভাবেই উপায় হোক, সেটা এক এক করে আপনাদের কাছে আসবো, যে কোনোভাবে প্ল্যানিং করা হোক, মানে আমাদের ব্লাড চাই ব্লাড ব্যাংকে, যেটা হচ্ছে মানুষের লাইফ সেভিংয়ের একদম অ্যাকুট কাজে এখন সেটা লাগবে। তাছাড়ার পরে অনেকে অনেক কিছু এগিয়ে আসে, দিতে আসে, কিন্তু যাদের মানে সবার কাছে এই খবরটাকে পৌঁছে দেয় যে ব্লাডটা কীভাবে প্রচার হচ্ছে, কোথায় থাকছে, কখন লাগলে কীভাবে সে ব্লাডটা পেতে পারে। হ্যাঁ, মানে তার ব্লাডটা অন্যের কাজে লাগছে, তার লাগলেও ব্লাডটা সে কোথায় এসে পাবে, এই জিনিসটা অনেকটা কিন্তু অভাব আছে এখন সোসাইটিতে। সাধারণ মানুষরা হয়তো এবার এইটা একটু একটু দেখা যে এখন আমাদের পঞ্চায়েতের আন্ডারে 6খানা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প তো হয়, এবং যদি এখন ইলেকশন কথাটা বললাম যে সেখানে আমাদের অনেকটাই প্রভাব পড়ছে, এবার সেটা যদি ব্যানার ছাড়া আপনারা কিছু ক্যাম্প করে দিতে পারেন। আর মানে ব্লাড ব্যাংকে ব্লাড না থাকে তো আমরাও অসুবিধায় পড়েছি, যারা ব্লাড দেয় তাদের ব্লাডের কার্ড দিলে সে রক্ত পায় না, তখন কি আমাদের বলে যে আমরা রক্ত দিয়ে কি করবো, আমরা ব্লাড দিয়ে কার্ড নিয়ে গিয়ে রক্ত পাচ্ছি, তারা তো সাধারণ মানুষ বুঝবে না এটা যে আমি ব্লাড দিয়ে রক্ত পাবো। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানো এবং রক্তদান শিবির করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সমাধানের জন্য সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যমূলক আলোচনার আয়োজন করা হয়েছিল আজকে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার অফিসে। উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ছিলেন সুপার সাহেব, সহকারী সুপার, হেমরাজ ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ইনচার্জ, কাউন্সিলর এবং মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন আধিকারিকগণ। রক্তদান শিবির করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধানের আপ্রাণ চেষ্টা করলেন সুপার সাহেব। আশা করব আগামী দিনে সেই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো এবং গ্রীষ্মকালীন যে রক্ত সংকট দেখা দিয়েছে সেই সংকট আমরা অচিরেই দূর করতে পারবো, কারণ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা তাদের এলাকাতে রক্তদান শিবির করবেন। সুতরাং রক্তদান শিবির যদি ছোট ছোট করে করা হয় তাহলে কিন্তু এই সংকট দূর করা যাবে।
সুতরাং যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আসতে পারেননি বিভিন্ন কারণে, তাদের কাছেও আমাদের অনুরোধ রইল যে আপনারা এলাকাতে ছোট ছোট করে রক্তদান শিবির করুন। যদি অন্যান্য জায়গায় রক্তদান শিবির করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা হেমরাজ ব্লাড সেন্টারের ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করতে পারেন। সুপার সাহেব কথা দিয়েছেন যে সমস্ত সমস্যাগুলো ইতিপূর্বে ছিল সেই সমস্যাগুলো তিনি সমাধান করেছেন, আর যেগুলো এখনও করতে পারেননি তিনি আপ্রাণ চেষ্টা করবেন সেই সমস্যাগুলো সমাধানের জন্য। সকল স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা এলাকায় ছোট ছোট করে রক্তদান শিবির করে রক্তের ভাণ্ডার মজুত রাখুন, গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এগিয়ে আসুন, আর ছোট ছোট করে রক্তদান শিবির করুন। কোনো বড় বৃহৎ আকারে রক্তদান শিবির করার এখন কোনো প্রয়োজন নেই। ছোট ছোট করে 20 জন, 25 জন, 30 জন এইভাবেই রক্তদান শিবির করে অন্তত ব্লাড সেন্টারগুলি রক্ত থাকুক। রক্তের প্রয়োজনের আগে রোগীর পরিজনদের যেন হয়রানির শিকার হতে না হয়, কোনো অসাধু চক্রের জালে যেন জড়িয়ে না পড়ে। এদিকটা আপনারা একটু সকলেই আমরা খেয়াল রাখি, তাহলেই আমরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে পারবো। রক্তের ভাণ্ডার আশা করছি মজুদ থাকবে। জয়দেব দত্ত, সভাপতি, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন।